লিখেছেন, আমি প্রায় সময় বলে থাকি যে একজন মহিলা, সুন্দরী মহিলার প্রতি আসক্ত হয়ে গিয়েছে একজন পুরুষ। আসক্ত হওয়ার পরে তার সাথে মিলিত হওয়ার জন্য, অবৈধভাবে মেলামেশা করার জন্য সে অনেক চেষ্টা করেছে। একদিন যখন ওই মহিলা একটা কাফেলার সাথে যোগ দিয়ে আরেক জায়গায় রওনা দিয়েছিল, ওই লোকটা ওই কাফেলার সাথে যোগ দিল। যখন রাত্রিবেলা হলো, ওই কাফেলার সবাই তাঁবুটা নিয়ে সেখানে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পর ওই পুরুষটা, খারাপ লোকটা আস্তে আস্তে যে তাঁবুটাতে মহিলা রয়েছে, তার পছন্দনীয় মহিলা, ওই মহিলার সাথে দেখা করলো। বললো যে আমি বহুদিন যাবত অপেক্ষামান যে তোমার সাথে আমার মেলামেশা হবে, তোমাকে আমি যে অন্যায়ভাবে বা অবৈধভাবে ভোগ করবো, কিন্তু আজকে সেই সুযোগ এসেছে, আমি অনেকদিন চেয়েছি। তখন ওই মহিলা বলল যে তাঁবুর অন্যান্য লোকজন ঘুমিয়ে আছে কিনা তুমি একটু খোঁজ খবর করে দেখো। তো ওই লোকটা কি করলো, তাঁবুর অন্যান্য তাঁবুতে গেল, দেখলো সবাই ঘুমিয়ে আছে। এরপর লোকটা ফিরে এসে বললো, হ্যাঁ, এখন এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া আর কেউই জাগ্রত নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমাদের মেলামেশাতে আর কোনো বাধা নেই। তখন ওই মহিলা ওই লোকটাকে বলল, দেখো আল্লাহর ব্যাপারে তোমার কি মতামত, যে আল্লাহ ঘুমান কিনা? সবাই তো ঘুমিয়ে পড়ছে, তুমি বললা। তখন ওই লোকটা বললো, না না, আল্লাহ তো ঘুমান না। তাহলে মহিলা বললো, দেখো যেই কাজটা, যে অবৈধ কাজটা স্বয়ং আল্লাহ খারাপ জানেন, মন্দ জানেন, পাপের কাজ হিসেবে সাব্যস্ত করেছেন, তো সে আল্লাহকে জাগ্রত রেখে তুমি আমার সাথে কিভাবে অবৈধ কাজ করবা, বলো? ওই আল্লাহকে ভয় করো। তখন এই কথার দরুন লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি সৃষ্টি হলো। সে ওই কাজ থেকে তওবা করে আল্লাহর দিকে রুজু হয়ে গেল। যখন সে মৃত্যুবরণ করলো, তার খুব কাছের একজন বন্ধু তাকে স্বপ্নে দেখলো, বলল যে, হে বন্ধু, আল্লাহ তোমার সাথে কিরকম ব্যবহার করেছে? লোকটা বলল, আমি সারা জীবন খারাপ কাজের চিন্তা করেছি, মন্দ কাজের চিন্তা করেছি, কিন্তু একটা সময়, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার যাবতীয় জানা অজানা সকল ছোট বড় সব ধরনের গুনাহ মাফ করে দিয়েছে। একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভয় করেছে সে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এবং আল্লাহকে ভয় করব, তাহলে আল্লাহ রাব্বুল